মিশনের এই পাওয়ারগুলো চলে যাওয়ার পর গেমে এখন এই নতুন পাওয়ারগুলো কিন্তু এসেছে। তো এগুলোর কাজ কি চলো বলে দিই। आइए देखते हैं मजा आएगा। তো প্রথমত গাইস এখন বিয়ার ম্যাচ স্টার্ট করলে তোমরা এই পাওয়ারগুলো দেখতে পাবে। আর গাইস এখানে কিন্তু একটা পাওয়ার নেই, অনেক কটা পাওয়ার আছে। তো পাওয়ারগুলোর কি কি কাজ আর কটা পাওয়ার আছে চলো বলে দিই। তো প্রথম পাওয়ার যার নাম এম ফর দা উইন। তো এটা যদি তোমার ম্যাপে পড়ে সেক্ষেত্রে গাইস ম্যাপে যতজন নামবে তাদের হাতে কিন্তু M887 থাকবে। তো কিভাবে দেখায়, তো এখানে গাইস যেরকম দেখতে পাচ্ছ আমি ফ্যাক্টরির ছাদে কিন্তু নামছি আর আমার হাতে M887। আর গাইস আমি একটা এনিমিকে মারলাম, তার কাছেও কিন্তু M887। দ্বিতীয় পাওয়ার প্লেন মাল ফাংশন। এটা যদি তোমার ম্যাপে পড়ে তাহলে গাইস প্লেন কিন্তু এরকম বাঁকতে বাঁকতে যাবে। আর গাইস প্লেনের যে রাস্তাটা সেটাও কিন্তু বেঁকে যাবে। আর গাইস প্লেনে চলাকালীনই তোমার কাছে কিন্তু এরকম একটা স্ক্যানার কিন্তু থাকবে। তো এই বেনিফিটটা এটাই থাকবে। তারপরে তৃতীয় পাওয়ার যার নাম ব্ল্যাক ফ্রাইডে। তো এটা থাকলে গাইস তুমি ম্যাপের যে ভেন্ডিং মেশিন গুলো থাকবে সেখানে গাইস প্রচুর পরিমাণে কিন্তু ডিসকাউন্ট দেখতে পাবে, যার ভেতর থেকে তুমি কম কয়েনে অনেক কিছুই কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবে। তারপরে গাইস 4 নম্বর ইটস রেইনিং এয়ার ড্রপ। তো এটা গাইস যদি তুমি দেখতে পাও তাহলে গাইস ম্যাচ চলার 400 সেকেন্ড পরে ম্যাপের অনেক জায়গায় কিন্তু এরকম টাইপের এয়ার ড্রপ কিন্তু তোমরা দেখতে পাবে, যেটা কিন্তু ম্যাপে এরকম টাইপেরই দেখতে লাগবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ রাইজিং স্টর্ম। তো এটা যদি তুমি পাও সেক্ষেত্রে গাইস ম্যাপের অনেক জায়গায় তোমরা কিন্তু স্পেশাল কিছু জোন দেখতে পাবে, যেরকম ডেঞ্জার জোন, এগুলো কিন্তু আসবে। তারপরে গাইস তোমাদের ম্যাপে যদি পরে সুপার আর্সেলান, সেক্ষেত্রে গাইস ম্যাপের ভেতরে যত আর্সেলান থাকবে তার ভেতরে তোমরা কিন্তু মারাত্মক আইটেম কিন্তু দেখতে পেয়ে যাবে। তারপরে আসছে দা টপ সিক্রেট। তো এটা যদি তোমার ম্যাপে পড়ে সেক্ষেত্রে গাইস 200 সেকেন্ড অবধি কিন্তু ম্যাপের জোন শ্রিঙ্ক হবে না, কিন্তু 200 সেকেন্ড পর একদম ডাইরেক্ট গিয়ে ছোট্ট কিন্তু জোন তোমাদের সামনে আসবে, যেরকম দেখতে পাচ্ছ। এবং তারপরে এই জোনটা কিন্তু আস্তে আস্তে শ্রিঙ্ক হবে। আর গাইস বিয়ার ম্যাচ খেলতে গেলেই তোমরা কিন্তু এই জিনিসগুলো দেখতে পাবে। আর গাইস মাঝে মাঝে তোমরা কিন্তু এখানে নো র্যান্ডম ইভেন্টও কিন্তু দেখতে পাবে। তো এটার মানে যে গেমের ভেতরে কিন্তু কিছুই পরিবর্তন করা হবে না, নরমালি গেম কিন্তু থাকবে। তো এখন তোমরা বিয়ার ম্যাচের ভেতরে এই পরিবর্তনগুলো দেখতে পাবে। তো এই পরিবর্তনগুলোর ভেতরে কোন পরিবর্তনটা তোমার সব থেকে বেশি ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও।